বার্তা এক নজর, সবার খবর সমান নজর। রাস্তার কাজে ঢিলেমির অভিযোগ উঠল বলাগড়ে কাজ শুরুর পরে 3 বছর পেরিয়ে গেলেও গ্রামের কাঁচা রাস্তা হলো না পাকা রাস্তার কাজ। গ্রামের রাস্তা পাকা করার কাজে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কাজের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বলাগড়ের করিন্না, বেজপাড়া, বাতনা, কানিবামুনি, জাগুলিয়া, বেনেপুকুর, পোতাকাছি গ্রামগুলি নিয়ে প্রায় 7 কিলোমিটার রাস্তা পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল গত 2023 সালে। 2 বছরে কাজ শেষ করার কথা থাকলেও তা এখনও সম্পন্ন হয়নি। 7 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার রাস্তা পাথর ফেলে রুলার দেওয়া হয়, 2 কিলোমিটার সম্পূর্ণ পিচের হয়েছে, 1 কিলোমিটার রাস্তা এখনও কাঁচাই রয়েছে। ওই গ্রামে কয়েকটি পুকুর শালবল্লা দিয়ে সম্পূর্ণ পাইলিং করেনি বলেও অভিযোগ। জেলা পরিষদের RIBDF তহবিলের 6.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা 7.5 কিলোমিটার রাস্তার জন্য যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে সেই কাজই ঢিলে মিটিয়েছে। গ্রামের মানুষদের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন দাঁড়িয়ে পঞ্চায়েতের প্রধান গণেশ মান্ডি। অভিযোগ, মূল রাস্তা থেকে চাষের জমির মধ্যে দিয়ে 2 কিলোমিটার রাস্তা নেই আলো। গ্রামের ভিতরে অনেক বিদ্যুতের খুঁটিতে সাধারণ মানুষ নিজের টাকাতে আলো লাগিয়েছে, সেগুলি আবার বেশি দিন টেকে না। গ্রামের মানুষেরা বলেন যে ওই গ্রামের রাস্তা দিয়ে স্কুল কলেজে অসুস্থ রোগী থেকে সমস্ত মানুষই যাতায়াত করেন এইখানে। এমনকি রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে। কি বলছেন স্থানীয় গ্রামবাসীরা শুনবো। অন্যদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন যে ওই গ্রামে রাস্তার এই অবস্থার কথা আমাকে কেউ জানায়নি, গ্রামবাসীরা আমাকে জানালে আমি চেষ্টা করব। তিনি আরো বলেন, এই রাস্তায় আলো লাগানো হবে, টেন্ডার হয়েছে, খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে। কি বলছেন বিধায়ক শুনবো। বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা। একজন লোককে একটু পাঠাও, একটু বক্তব্য টক্তব্যগুলো নিয়ে। আমরা এখন সর্বত্র ঢুকে যাবো, গ্রামের দিকে যাচ্ছি।